হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি আহমদ শাফি আবারও আপনাদের মাঝে চলে এসেছি নতুন আরও একটি ভ্লগ ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে থাকছে চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত পূরবী পরিবহনের একটি নিসান ইউডি বাসে ভ্রমণের বিস্তারিত ইতিবৃত্ত। এর আগে আমি কখনো নিসান ইউডি বাসে ভ্রমণ করি নাই, এটাই ছিল আমার ফার্স্ট ভ্রমণ। তো সেদিন আমার জার্নি এক্সপিরিয়েন্স কেমন ছিল নিসান এবং পূরবীর সাথে, কতক্ষণ টাইম লেগেছে চট্টগ্রাম থেকে কক্সবাজার, সবকিছুই আজকের এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আর দেরি না করে চলুন এবার মূল পর্বে ফিরে যাওয়া যাক। 27 এপ্রিল 2026 রাত 11টা 50 মিনিট। এখন আমি অবস্থান করছি চট্টগ্রামের সিনেমা প্যালেস পূরবী পরিবহনের কাউন্টারের ঠিক সামনে। সিনেমা প্যালেসের ঠিক এই কাউন্টারটার সামনে থেকে আজকে আমাদের যাত্রা শুরু হবে আমাদের গন্তব্য কক্সবাজারের উদ্দেশ্যে। এই হলো কাউন্টারের ইন্টেরিয়র এবং আউটলুক। তো দেখলেনি, আমরা রাত 11টা 50-এর দিকে কাউন্টারের সামনে আসি এবং আমরা আমাদের টিকিট সংগ্রহ করে নিই কাউন্টার থেকে। আমরা 3জন ছিলাম, জনপ্রতি 360 টাকা করে ভাড়া রেখেছে পূরবী পরিবহন। এখান থেকে আমাদের গাড়িটা ছাড়ার সময় দেওয়া ছিল রাত 12টা 10 মিনিট। ইতিমধ্যে ঘড়িতে রাত 12টা বেজে 15 মিনিট। আমাদের গাইড সাহেব আমাদেরকে গাড়ির কাছে নিয়ে এসেছেন অলরেডি। গাড়িটা একটু দূরে পার্ক করা ছিল, সো কাউন্টার থেকে একটু জায়গা হেঁটে আমাদেরকে আসতে হয়েছে। যাই হোক, প্রথমেই আসলে মন খারাপ হয়ে যায় যে লাক্সানা শেপের বাস দেখে। আমি লাক্সানা শেপের বাসকে খুবই অপছন্দ করি, কারণ ফ্রন্টে কোনো ভিউই দেখা যায় না। কিন্তু যেহেতু টিকিট করে ফেলেছি, সো আমাদের আর কিছু করার ছিল না। তাছাড়া হচ্ছে চট্টগ্রাম কক্সবাজার রোডে বেস্ট অপশন হতে পারে মার্সা কিংবা সৌদিয়া, কিন্তু আমরা সেদিন কোনো বাসেরই টিকিট পাইনি, যার কারণে আমরা বাধ্য হয়ে পূরবীতে টিকিট করি। তবে একটা ভালো দিক হলো এই গাড়িটার রেজিস্ট্রেশন দেখলাম যে 146047। গাড়িটা পুরোপুরি ভাবে চেক করার পর বুঝতে পারলাম যে এটা আসলে হিনো ওয়ানজে না, বরং এটা হচ্ছে নিশান ইউডি বাস, যেটা আগে আর্মির কাছে ছিল। তো যখন দেখলাম যে এটা ওয়ানজে না বরং নিশান ইউডি বাস, তখন আসলে মোটামুটি একটা ইন্টারেস্ট কাজ করতেছিল, কারণ এর আগে আমি কখনোই ইউডি বাসে ভ্রমণ করিনি। তো চলুন এবার একটু বাসের ইন্টেরিয়রটা দেখা যাক। 40 আসন বিশিষ্ট ইন্টেরিয়র, সিটগুলো বাংলা সিট, বেশ ভালোই, তবে বেশ পুরাতন 146047 গাড়ির রেজিস্ট্রেশন দেখছেন, অনেক পুরাতন। এর মধ্যে হচ্ছে আর্মিদের খেয়ে দেওয়া মাল এই গাড়িটা। তো বুঝতেই পারতেছেন গাড়ির কন্ডিশন আর সবকিছু মিলে তবু একটা ইন্টারেস্ট কাজ করতেছিল, যেহেতু আমি এইচএসসি এর কোনো বাসে আগে কখনো ভ্রমণ করিনি। সো দেখা যাক কেমন পারফরমেন্স দেখায় আমাদেরকে। সিনেমা প্যালেস থেকে খুব বেশি যাত্রী ছিল না, তবে নতুন ব্রিজ পার হতে হতে একদম ফুল বুকিং হয়ে যায়। আমাদের সিট ছিল সেদিন A12 এবং D1। ইতিমধ্যে আমরা গাড়িতে উঠে গিয়েছি এবং ফাইনালি রাত 12টা 20 মিনিটে আমরা আল্লাহর নাম নিয়ে আমাদের গন্তব্য কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা শুরু করছি। আর্মি সেকশন থেকে কেনা। সিনেমা প্যালেস থেকে গাড়িটা টান দেওয়ার পরপরই আমরা বুঝতে পারি যে এর ইঞ্জিন সাউন্ডে আসলে নেশা জাতীয় কোনো কিছু আছে। মানে এটার ইঞ্জিন সাউন্ড এতটাই ফাটাই না, মানে ওয়ানজের চেয়েও কড়া লাগতেছিল আমার কাছে। একেবারে কর্কশ, মায়াদয়াহীন, নির্দয় ইঞ্জিন সাউন্ড যাকে বলে। মানে আমার কাছে এই গর্জনটা আসলে অনেক ভালো লাগে। ওয়ানজেতে এই গর্জনটা পাওয়া যায়, বাট এই গাড়িতে ওয়ানজের চেয়ে আরো বেশি কড়া হট একটা গর্জন দিচ্ছিল। জিনিসটা আসলে খুবই ভালো লাগতেছিল আমার কাছে। আপনারাও শুনলে বুঝতে পারবেন, আপনারা আরো বেশি বুঝতে পারবেন যদি আপনারা কোনো ইউডিতে ট্যুর দেন বা ভ্রমণ করেন কখনো। ভিডিওতে কখনোই বাস্তবের মতো একেবারে হুবহু সাউন্ডটা আসে না, তবুও আমি চেষ্টা করেছি যতটুকু পারা যায় আপনাদেরকে শোনানোর। তবে আরেকটা জিনিস, আমি রিসেন্টলি মামুনের ইউডিতে ভ্রমণ করেছি, বাট এই গাড়িতে আমি যে গর্জনটা পেয়েছি ওটা আসলে আমি মামুনের ইউডিতে পাই নাই। হ্যাঁ, মামুনের ইউডির সাউন্ডও খারাপ না, ভালোই, বাট এই গাড়িতে যে কর্কশ, নির্দয়, মায়াদয়াহীন যে গর্জনটা আমি পাইছি ওইটা আসলে মামুনে পাই নাই। তো যাই হোক, আমার সাজেশন থাকবে যদি কখনো ইউডিতে ভ্রমণ করতে চান তাহলে পূরবীর এই 6047 গাড়িটাতে ভ্রমণ করবেন, যদি ইঞ্জিন সাউন্ড নিয়ে আপনাদের ক্রেভিংস থাকে আর কি। যাই হোক, ইতিমধ্যে আমরা চট্টগ্রাম শহর থেকে বের হয়ে গিয়েছি। এখন আমরা আছি চট্টগ্রাম কক্সবাজার হাইওয়েতে। তো এবার একটু উপভোগ করুন।
ভাই যে কারণে আমি লাক্সানা শেপ মোটেও দেখতে পারি না, এটা হচ্ছে এই হচ্ছে কারণ। এই যে সামনে থেকে মানে A2 থেকে হচ্ছে ভিউ এর অবস্থা দেখেন, সামনে সবকিছু গুলা দেখা যায় ক্যামেরাতে, আপনাদেরকেও ভালো ভ্লগ উপহার দিতে পারি না। এটাতে তো তাও ভিউ দেখা যাইতেছে, বাট আরো কিছু লাক্সানা বাস আছে ওগুলাতে A2 থেকে কিছুই দেখা যায় না সামনে। তো যাই হোক, কিছু তো দেখতে পারতেছি, এটাই আসলে আলহামদুলিল্লাহ। ঘড়িতে বাজতেছে রাত 2:10। ইতিমধ্যে আমরা 2000 সাতকানিয়া লোহাগড়া পার হয়ে চলে এসেছি। আমাদের সামনে একটি সৌদিয়া বাস দেখতে পাচ্ছেন, যে বাসটি আমাদেরকে ওভারটেক করেছিল। আমরা একটু দাঁড়াইছিলাম তখন, পরবর্তীতে আমরা এটাকে আবার ওভারটেক করি, তখন ওই বাসটাও দাঁড়ানো ছিল। পরবর্তীতে আমরা যখন আবার দাঁড়াই তখন আবার ওই বাসটা আগে চলে যায়। তো এটার সামনে আরো একটা এসালাম ছিল, এটার বাম্পার ধরে ধরে আমরা ছুটে চলছিলাম আমাদের গন্তব্য কক্সবাজারের দিকে। লাইট লাগাইছে, কিচ্ছু দেখা যায় না। নিশান ইউডি বাসের অ্যাক্সেলারেশন নিয়ে যদি বলি, তাহলে আমি এই বাসটাতে খুবই স্লো অ্যাক্সেলারেশন পেয়েছি। এটা আসলে পুরাতন বাস এই কারণে কিনা আমি বুঝতে পারি নাই, যেহেতু আমি নিশান ইউডি প্যাকেট বাসে কখনো ভ্রমণ করিনি। সো আমার কাছে আসলে বিষয়টা ক্লিয়ার না, কারণ আমি মামুনেও ভ্রমণ করেছি কিছুদিন আগে, বাট মামুনে এতটা স্লো পাই নাই, কিন্তু পূরবীর এই বাসটাতে অনেক স্লো পিক আপ পেয়েছি। হতে পারে গাড়িটা বেশ পুরনো, এই কারণে পিক আপ এতটা স্লো। তবে মামুনের গাড়িটাও কিন্তু পুরাতনই, দুটা গাড়ি কিন্তু আর্মিরা ইউজ করে ফেলে দেওয়ার পর দুটা ব্যানার নিয়েছে। ওভারঅল অ্যাক্সেলারেশন নিয়ে যদি বলি, তাহলে এতটাও খারাপ অ্যাক্সেলারেশন না, তবে 1J আর কি একটু ফাস্ট মনে হয়েছে আমার কাছ থেকে, এই আর কি। রাত 2:35 ইতিমধ্যে আমরা চলে এসেছি চকরিয়ার কাছাকাছি। এই গাড়িটার মূল যে আকর্ষণ সেটা হচ্ছে গাড়িটার ইঞ্জিন সাউন্ড, আমাকে যে জিনিসটা খুব বেশি আকৃষ্ট করছে। এছাড়া ব্রেকিং নিয়ে যদি বলি, আমাদের আসলে বেশ অনেকটা পথই বৃষ্টি পাইছি আমরা, তো গুড়ি গুড়ি বৃষ্টি ছিল, যেটা আসলে 1J-র জন্য খুবই রিস্কি। সেই বৃষ্টিতে মোটামুটি মানে ব্রেকিং নিয়ে তেমন কোনো ইস্যুস নজরে পড়েনি আর কি, হয়তো বা অতটাও পারফেক্ট ব্রেকিং তো হবে না, যেহেতু নন এসির জন্য একটা চেসিস বানাইছে। সো ইউডির ব্রেকিং নিয়ে আসলে খুব বেশি বাজে বা খারাপ বলার মতো কোনো সুযোগ আমি দেখি না।
ঘড়িতে বাজতেছে রাত 3:30। ইতিমধ্যে আমরা কক্সবাজারের রামু পার হয়ে চলে এসেছি, আর অল্প কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব আমাদের গন্তব্য ডলফিন মোড়ে। তো গাড়িটার সাসপেনশন নিয়ে যদি বলি, তাহলে সাসপেনশন আসলে পূরবীতে উঠে তেমন একটা ফিল করি নাই, কারণ যেহেতু সামনে ছিলাম সাসপেনশন ভালোই লাগছে। বাট আমি মামুনের পিছনের সিটে বসে আসলে সাসপেনশন চেক করার সুযোগ হয়েছে। সাসপেনশন বলতে গেলে অনেকটা ওয়ানজের মতোই, পিছনে বেশ ভালো পরিমাণেই ঝাঁকি লাগে, মানে ওয়ানজেতে যেরকম লাগে আর কি। তো ওভারঅল বলতে গেলে এই চেসিসটাকে আমি ওয়ানজের সাথে তুলনা করব, মানে ওয়ানজের মতোই বলবো। আলহামদুলিল্লাহ রাত 3:37 আমরা ফাইনালি আমাদের গন্তব্য কক্সবাজার ডলফিন মোড়ে চলে আসি। তো চট্টগ্রামের সিনেমা প্লেস থেকে আমাদের কক্সবাজার ডলফিন মোড় পর্যন্ত আসতে টাইম লেগেছে 3 ঘন্টা 17 মিনিট। ওভারঅল সার্ভিস নিয়ে যদি বলি পুরবীর, তাহলে আসলে ভিডিওতে তো অনেক কিছু দেখেছেন, আমার আসলে কিছু বলার নাই এখানে নতুন করে। 3 ঘন্টার যাত্রা, এখানে আর কি বলবো সার্ভিস নিয়ে। আর নন এসি তো নন এসি। ওভারঅল যদি বলি তাহলে পুরবীর কাউন্টার মাস্টার থেকে নিয়ে গাইড সাহেবের বিহেভিয়ার, সবার বিহেভিয়ারই ভালো ছিল, ড্রাইভারের চালানোও ভালো ছিল। আর ইউডি নিয়ে তো পুরো ভিডিও জুড়ে আমি কথা বললাম। ইউডি নিয়ে আপনাদের মন্তব্য কি, আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর ইউডি বাসের সাউন্ড কেমন লেগেছে এটা অবশ্যই জানাবেন। কেমন লেগেছে ভিডিওতে অবশ্যই ক্লিয়ারলি বোঝা যায় না, আমি আপনাদেরকে সাজেস্ট করব যেন ভ্রমণ করেন আপনারা। আর ইঞ্জিন সাউন্ড নিয়ে ক্রেভিংস থাকলে অবশ্যই আপনারা এই বাসটাতেই ভ্রমণ করবেন। আর যদি স্মুথ জার্নি চান তাহলে মামুনে ভ্রমণ করতে পারেন। মামুনে গর্জন পাবেন না, বাট স্মুথ জার্নি হবে। এই বাসে গর্জন পাবেন, বাট অতটা স্মুথ জার্নি নাও হতে পারে। তো এই ছিল পুরবী এবং নিশান ইউডির ইতিবৃত্ত। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।